কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতে দেখাবে সেটা সম্ভব নয়। শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ হবে তার ভূমিকা। একাধিক প্রসঙ্গে খোলামেলা মত প্রকাশ করেছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। এরপরে জিজ্ঞেস করা হয়, কুণাল ঘোষ বলেছেন দীঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরালো। তখন দিলীপ ঘোষ বলেন, উনি প্রবচন দিতেই থাকেন, লোকে মজা পায়, উনি সব ব্যাপারে মন্তব্য করে থাকেন। ২৬-এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে। আপনার ভাগ্যে যে জোন পড়বে তার মধ্যে অন্তত ৩৫টি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। তখন দিলীপ ঘোষ বলেন, পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবে। আমার এখনও জোনভাগ নিয়ে কিছু জানা নেই। আমি ৩বার ভোটে লড়েছি, ৩বার সভাপতি, অন্য দায়িত্ব সামলেছি, নিজের ছাড়াও অন্যের হয়ে প্রচার করেছি। ২১-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না। একা শুভেন্দুকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে সহমহিমায় ফেরালেন দলের হাইকমান্ড? পার্টি তো কোনো এক ব্যক্তির ভরসায় চলতে পারে না, কিন্তু প্রমিনেন্ট মুখ থাকে তার অভিজ্ঞতা বেশি, তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেখাবে সেটা সম্ভব নয়। তারপর জিজ্ঞেস করা হয়, আপনার তো এমন দুর্দিন গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছে আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। তখন দিলীপ ঘোষ বলেন, হতে পারে, পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। তখন দল ভেবেছিল এক একটা মুখকে এক একবার সামনে আনি, দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে। তারপর জিজ্ঞেস করা হয়, হুমায়ুন কবির যদি সংখ্যালঘু ভোট কাটার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ। তখন দিলীপ ঘোষ বলেন, গতবার আইএসএফ নিয়েও আপনারা একইভাবে বিস্তর চর্চা করেছিলেন, রেজাল্ট কি হলো? আমার মনে হয় এই দলের সঙ্গে কোনো না কোনো পার্টির সেটিং হবে। গতবার নওয়াজ সিদ্দিকী বড় বড় সভা করেছিলেন, আর হুমায়ুন কবিরও এখনও পর্যন্ত নিজের এলাকা ছেড়ে বেরোয়নি। তার পার্টির কি ভবিষ্যৎ? উনি সকালে একরকম বলেন, বিকেলে আর একরকম। মানুষ তো এইভাবে বিশ্বাস করবে না। উনি আগে ওর উদ্দেশ্য স্পষ্ট করুন। উনি জল মাপছেন, দাম বাড়াচ্ছেন। তারপর জিজ্ঞেস করা হয়, হুমায়ুনের ব্রিগেড সমাবেশ। তখন উনি বলেন, উনি আগেও অনেক বড় বড় কথা বলেছেন, কিছু করতে পারেনি। উনি যদি সত্যি ব্রিগেডে ১০ লক্ষ মানুষ জমা করতে পারেন, নিঃসন্দেহে ওনার পার্টি একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে। তারপর জিজ্ঞেস করা হয়, অভিষেক আজ থেকে আবার ফুল অ্যাকশনে। তখন দিলীপ ঘোষ বলেন, ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়, ওরাও করছে, আমরাও করব। ডায়লগ দিয়ে ইলেকশন জেতা যায় না। সিপিএমকে একসময় অভেয় ভাবা হতো, কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে। এমনভাবে হারলো আর কোনোদিনও খুঁজে পাওয়া গেল না। বিজেপি অলরেডি ৩,৫০০ পথসভা করে ফেলেছে। আমাদের রাজ্য সভাপতি উত্তর থেকে দক্ষিণ ট্যুর শুরু করবেন, আমরাও থাকব। তারপর জিজ্ঞেস করা হয়, শীতকালে শীত ঘুম ভাঙলো দিলীপ ঘোষের? তখন দিলীপ ঘোষ বলেন, আমার শীত ঘুম ভাঙেনি। আমি রোজ ইকো পার্কে আসি, সেখানে আপনাদের সঙ্গে কথা বলেছি। কার কাছে কখনকার গুরুত্ব কম বেশি সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ আগেও যা ছিল এখনও তাই আছে। ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হয় সেটাই করব। তারপর জিজ্ঞেস করা হয়, প্রতিষ্ঠা দিবসে ফের গোষ্ঠী কোন্দল তৃণমূলের? তখন দিলীপ ঘোষ বলেন, কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরির সময় এরা সমস্ত বদগুণ নিয়ে এসেছে, ওটা তৃণমূলের ডিএনএতেই আছে। কংগ্রেস গোষ্ঠী কোন্দল করতে করতে শেষ হয়ে গেছে, তৃণমূল সেই পথেই হাঁটছে, ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। এরপর লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কি ভোকাল টনিক দিলেন অমিত শাহ? তখন তিনি বলেন, আমি কোনো ভোকাল টনিক দিইনি, আর অমিত শাহ কী দিল সেটা আমি এখানে বলবো না। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।